নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম, আপনাদের সঙ্গে আমি তুলিকা। হাইকোর্টে আরজিকর মামলার শুনানি হবে। তিলোত্তমার বাবা মার দাবিকে মান্যতা দিয়েছিলেন। আমাদের সাথে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, হাইকোর্টে আরজিকর মামলার শুনানি হবে, অবশেষে তিলোত্তমার মা বাবার দাবিকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে ঠিক কি আপডেট? আবেদনে সাড়া দিল মহামান্য আদালত। আমি যে দীর্ঘদিন ধরে অর্থাৎ 1.5 মাস ধরে তারা অপেক্ষা করেছিল আজকের এই দিনটার জন্য, কারণ তারা আবেদন করেছিল যে হাইকোর্টে যেন হয় সুপ্রিম কোর্ট থেকে, কারণ আমরা জানি যে আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্ট কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি নিয়ে যায় এবং যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে সুপ্রিম কোর্টে একাধিকবার ডিলে হয়েছে, অর্থাৎ তারিখ পে তারিখ হয়েছে এই মামলায়, কিন্তু সঠিক তদন্ত কেন্দ্রীয় সংস্থা তদন্তকারী সংস্থা তারা ঠিকমতো করতে পারেনি এবং তার পরিপ্রেক্ষিতে তারা যেটা বলেছিল, অর্থাৎ নির্যাতিতার পরিবার যেটা বলেছে যে তারা বারংবার সিবিআইকে বলেছে যে এভিডেন্সগুলোর কথা, অর্থাৎ শিয়ালদা আদালতে যে এভিডেন্সগুলো জমা পড়েছে সেই এভিডেন্সগুলো কেন দেখানো হলো না। অর্থাৎ তারাও যেটা বারবার বলেছে যে মা বাবাকেও কিন্তু ডেকে জিজ্ঞাসা আদালতে তারা বারংবার বলেছে। পাশাপাশি যে চিকিৎসক তরুণীর নিহত হয়েছে, কর্মরত অবস্থায় যে চিকিৎসক তরুণী নিহত হয়েছে, তার সঙ্গে সেই দিন ঘটনাস্থলে কারা কারা উপস্থিত ছিল, সেই চিকিৎসকদের কেন ডাকা হয়নি, কেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি, তারা সিবিআইকে প্রশ্ন করেছিল। তা জানা গিয়েছে 4 জন চিকিৎসক সেদিন উপস্থিত ছিল এবং ঘটনাস্থলে তার সঙ্গে ওই 4 জন চিকিৎসককে কেন হয়নি। এছাড়াও পরের দিন বাবা মাকে যে ফোন করা হয়, প্রথম যে ফোন কল করে তাকে কেন জিজ্ঞাসা করা হয়নি, একাধিক বিষয় তারা সিবিআইকে বারংবার জিজ্ঞাসা করে, কিন্তু সঠিক সিবিআই কোনো উত্তর দেয়নি। সিএফএসএল এর রিপোর্ট, ডিএনএর একটা রিপোর্ট সামনে, সেক্ষেত্রেও দাঁড়িয়ে কেন তদন্ত ঠিক মতো এগিয়ে নিয়ে যায়নি। অর্থাৎ একাধিক অভিযোগ ছিল সিবিআই তদন্তের উপর, একাধিক অভিযোগ ছিল এবং সেই নিয়েই তারা হাইকোর্টে আসে। হাইকোর্টে তারা মামলাটি নিয়ে আসার জন্য আবেদন করে, কিন্তু হাইকোর্ট 29শে জানুয়ারি, তোমাকে জানিয়ে রাখবো, মামলাটি যাতে হাইকোর্টে আনা হয় তার জন্য তারা আবেদন করে, কিন্তু হাইকোর্ট থেকে সেই সময় বলা হয়েছিল যে যেহেতু মামলাটি পুরো বিচারাধীন অবস্থায় সুপ্রিম কোর্টে রয়েছে, তাই এই মুহূর্তে সুপ্রিম কোর্টেই মামলা চলবে। তারপর তারা সুপ্রিম কোর্টে আবেদন করে যাতে হাইকোর্টে মামলাটি নিয়ে আসা হয়। আজ সেই মামলার কিন্তু বিচারপতি সঞ্জীব খান্না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তিনি কিন্তু আজ নির্দেশ দিয়েছেন, অর্থাৎ তিনি আবেদনে সাড়া দিয়েছেন, নির্যাতিতার পরিবারের আবেদনে সাড়া দিয়েছেন, অর্থাৎ হাইকোর্টে এবার থেকে মামলার শুনানি হবে আগামী 13ই মে, অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হবে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই মামলা সিবিআই তদন্ত করছে, সেই পুরো বিষয়টি কিন্তু মনিটরিং করবে হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্টের মনিটরিংয়েই সিবিআই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার পুরো বিষয়টি তদন্ত করবে, যেটা নির্যাতিতার পরিবারের সাথে আমরা কথা বলে জেনেছি এবং জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক তাদের সাথেও কথা বলে আমরা জেনেছি। কারণ তুমি জানো যে প্রথম থেকেই এই চিকিৎসক মহল, অর্থাৎ জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসক, তারা কিন্তু এই আন্দোলনে একেবারে মুখর ছিলেন এবং তারা একাধিকবার পথে নেমেছেন, অনশন করেছেন। তারা যেটা জানাচ্ছে, একদিকে তারা বলছে যে জয় পেলাম, একদিক থেকে জয় পেলাম, অর্থাৎ তারাও চেয়েছিল যাতে হাইকোর্টে আসে, কারণ তারা আশাবাদী হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই ঠিকমতো তদন্ত করবে এবং তদন্ত প্রক্রিয়া এবার সঠিক পথে এগোবে। তারা কিন্তু এই বিষয়টা পুরো আশাবাদী। আমরা জানি কিছুদিন আগে এই সিবিআই ঠিকমতো তদন্ত করছে না বলে তারা নির্যাতিতার পরিবার সহ চিকিৎসক, কিছু সিনিয়র চিকিৎসক তারাও দিল্লিতে যান এবং সিবিআই ডিরেক্টরের সঙ্গে তারা কথা বলেন, তাদের অভিযোগ জানান যে কেন সিবিআই ঠিকমতো তদন্ত করছে না, তাদের একাধিক অভিযোগ রয়েছে, তাদের শুনতে চাইছে না, এই বিষয়টাও তারা অভিযোগ জানান। পাশাপাশি ডেথ সার্টিফিকেট নিয়েও একটা অভিযোগ তাদের রয়েছে। আমরা জানি যে নির্যাতিতা তার ডেথ সার্টিফিকেট এখনো হাতে পায়নি, তার মা বাবা কখনো কলকাতা কর্পোরেশন বলছে আরজিকর হাসপাতাল দেবে, কারণ আরজিকর হাসপাতাল বলছে কলকাতা কর্পোরেশন দেবে। এই নিয়ে কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। অবশেষে দেখা গেল যে এই সুপ্রিম কোর্টের মামলা এবার থেকে করা হবে হাইকোর্টে।
তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তুলিকা। ধন্যবাদ।